আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। টক ঝাল মিষ্টির এই কাঁচা তেঁতুলের আচার রেসিপিটি দেখার জন্য। এই আচারটা খেতে এতটাই ভালো লাগে, করে না খেলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। খেতে খুবই টেস্টি হয়। তো আমি কিভাবে খুব সহজেই এই কাঁচা তেঁতুলের খোসা ছাড়িয়ে, তেঁতুলের বিচি ছাড়িয়ে আমি কিভাবে খুব সহজেই এই তেঁতুলের আচারটা তৈরি করেছি, সেই রেসিপিটি আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেখে আসি। এই তেঁতুলগুলোকে আমি প্রথমে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিনের জন্য। পরে বের করে নর্মালে এনে আমি খোসা ছাড়িয়ে ভিতরের বিচিগুলো আমি ছুরির সাহায্যে বের করে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে দিবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন চুলায় পাত্র বসিয়ে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আর এই শুকনা মরিচ দিয়ে মরিচটাকে হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। একই পাত্রে আমি আবারও কিছুটা চিনি দিয়ে এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেলটা তৈরি করে নিলে তেঁতুলের আচারের কালারটা সুন্দর হবে, সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো ফুড কালার ইউজ করতে হবে না। তো আমি এর জন্য চিনি ক্যারামেল দিয়ে কালারটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা যখন খুব ভালোভাবে কালার চলে আসবে, এখানে আমি চিনি দিয়ে রাখা তেঁতুলগুলো এখন অ্যাড করে দিচ্ছি। আর অনেকটাই দেখতে পাচ্ছেন তেঁতুল থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে অনেকক্ষণ রেখে দেওয়ার জন্য। তো আমি এই পানিটা শুকিয়ে নিব রান্না করে। আর কিছুটা দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়ামে রেখে এখন রান্না করে নেব। তো কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি অল্প করে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেন কালারটা আরেকটু সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট, এর বেশি না। তো 2 থেকে 3 মিনিট রান্না করে ঢাকনাটা উঠিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের সাথে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও আছে, তারপরেও আমি এক্সট্রা আরও কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। যেহেতু টক ঝাল মিষ্টি হবে এই তেঁতুলের আচারটা, সেই জন্য এইভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করার মধ্যে পানিটা অলরেডি শুকিয়ে আসছে। আর দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু চুলাটা অফ করে দিব। আর অবশ্যই কাঁচা তেঁতুলটা কিন্তু ডিপ ফ্রিজে একদিনের জন্য রাখবেন, সেই ক্ষেত্রে খোসাটা ছাড়াতে আপনাদের জন্য সহজ হবে। তো আমি আপনাদের এই তেঁতুলের আচারটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি। যে কোনো পোলাও বিরিয়ানির সাথে খেতে পারেন অনায়াসে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।